তো অ্যানিমি ফ্যানদের মধ্যে নারুটো দেখেনি এমন মানুষ অনেক কমই আছে। আর তোমরা যদি নারুটো দেখে থাকো তাহলে কাকাশিকে তোমরা অবশ্যই চেনো, যার হোয়াইট হেয়ার, কাম ভয়েস এবং শারিঙ্গান আই আর একটা পার্মানেন্ট মাস্ক পরে থাকে। যে স্টাইলটা পুরো একটা ব্র্যান্ড হয়ে গেছে। কিন্তু এখানে কোশ্চেন হলো, কাকাশি সবসময় কেন মাস্ক পরে থাকে? সে তার মাস্ক পরে সব জায়গায় ঘুরে বেড়ায়, ঘুমায়, খায় এবং ফাইটও করে। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো, কাকাশি কেন সবসময় মাস্ক পরে থাকে, এবং এই বিষয় নিয়ে আমি তোমার সাথে ডিটেলসে ডিসকাস করব অ্যানিমে, মাঙ্গা এবং অফিসিয়াল নভেল এবং ফ্যান থিওরি সবগুলো থেকেই। সো ইন্টারেস্টিং টপিকটার জন্য তোমরা রেডি হয়ে যাও। স্যার বেশি কথা বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই, আমি রিসেন্টলি ক্লোথিং ব্র্যান্ড খুলেছি যেটা অবভিয়াসলি অ্যানিমির ওপর বেস্ট করে, যেখানে তোমরা সুন্দর সুন্দর অ্যানিমি ড্রপ শোল্ডার টি শার্ট পেয়ে যাবে। সো তোমরা যারা টি শার্ট নিতে ইচ্ছুক তারা আমার পেজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং পেজের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনেই পেয়ে যাবা। এবং আমিও তোমাদের থেকে সাপোর্ট আশা করছি। সো এখনই তোমরা আমার পেজ স্মোকি ড্রিপে চলে যাও এবং তোমাদের পছন্দের টি শার্ট চুজ করে নাও। আর তোমাদের সবাইকে বলতে চাই, তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই দ্রুত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আর আমি বেশি মোটিভেটেড হতে পারি। সো কাকাশির ফার্স্ট ইমপ্রেশন। তো তোমরা যারা নারুটো অ্যানিমে দেখেছো তারা অবশ্যই জানো যে কাকাশি যখন ফার্স্ট এপিসোডে আসে ঠিক তখনই আমরা দেখতে পাই তার চারদিকে একটা আলো ছড়িয়ে গিয়েছিল। অন্য কোনো জোরেন টিচার কিন্তু এত মিস্টেরিয়াস, কাম এবং এমন ব্যাডাস ছিল না, এবং সে সবসময় তার মুখ ঢেকে রাখত, এবং তার ভয়েসে একটা আই ডোন্ট কেয়ার ভাইব ছিল। তার ফার্স্ট ব্যাটেল জাবুজার সাথে যখন হয় তখন আমরা দেখতে পাই সে জাবুজার মতো জোয়েনের সাথে খুব ইজিলি ফাইট করে। এই জিনিসটা দেখে ভিউয়াররা অনেক শকড হয়ে গিয়েছিল, এবং তখন থেকে সবাই কিউরিয়াস ছিল যে এদের টিচার মুখে সবসময় মাস্ক কেন পরে থাকে, এদের টিচারের মানে কাকাশির চেহারা দেখতে কেমন। তো এখন একটু মজার পার্টে যাওয়া যাক। এখানে কিছু ফ্যান থিওরি নিয়ে ডিসকাস করব। কাকাশির মাস্ক নিয়ে সব থেকে ফেমাস থিওরি হলো তার মুখে বড় একটা স্কার আছে, এবং কোনো কোনো থিওরিতে বলা হয়েছে সে ছিল একটা ভ্যাম্পায়ার অথবা কোনো কার্স ক্ল্যানের মেম্বার। এবং আরো যদি ফানি থিওরি বলি তাহলে কোনো কোনো থিওরিতে বলা হয়েছে তার দাঁত অনেক বড় বড়। এবং নারুটো অ্যানিমে যেই সময় চলছিল তখন ফ্যানরা এগুলো নিয়ে রেডিটে অনেক পোস্ট করতো। এপিসোড 101 পুরো একটা ফিলার এপিসোড ছিল, যেখানে নারুটো, সাসকে এবং সাকুরা কাকাশির মুখ দেখার জন্য অনেক ট্রাই করেছিল, বাট তারা অনেক চেষ্টা করার পরেও তার মুখ দেখতে পারেনি। তারা কাকাশিকে অনেক রকম ভাবে ট্রিকে ফেলেছিল, বাট এন্ড অফ দ্য ডে তারা কোনো ফলাফলই পায়নি। এবং আমরা দেখতে পাই কাকাশির মাস্কের নিচে আরো একটা মাস্ক, তার নিচে আরো একটা মাস্ক। সো এখন একটা ইউনিভার্সাল এক্সপ্লেনেশনে আসা যাক। তো আমরা সবাই জানি কাকাশির ব্যাক স্টোরি সিরিয়াস লেভেলের একটা পেইনফুল স্টোরি ছিল। সে ছোট থেকে একটা জিনিয়াস নিনজা ছিল। সে 5 বছর বয়সেই নিনজা একাডেমিতে জয়েন করে এবং 6 বছরে গ্র্যাজুয়েট হয়ে যায় এবং 13 বছরে জনিন হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই তার বাবা সাকুমো হাতাকে একটা মিশনে যায়, এবং সেই মিশনে গিয়ে সে তার মিশনকে বাদ দিয়ে তার ফ্রেন্ডদের বাঁচায়, যার কারণে ভিলেজের সবাই ইনক্লুডিং তার ফ্রেন্ডসরা তাকে ট্রেটর বলতে থাকে। এবং এই জিনিসটা সাকুমো হাতাকে নিতে পারে না, এবং সে একটা সময় সুইসাইড করে ফেলে, এবং এই শখটাই কাকাশিকে অনেক ইমোশনালি ডিস্টেন্ট করে দেয়। তারপরে সে যখন আনবোতে জয়েন করে তখন তার পার্সোনালিটি আরো সিরিয়াস হয়ে যায়, এবং তার এই জীবনের ট্রমাটা হাইড করার একটাই ওয়ে ছিল, সেটা হচ্ছে ইমোশনালি এবং ফিজিক্যালি মাস্ক পরে থাকা। অবিটার ডেথ, রিনের ডেথ সবকিছু তার উপর একটা মেন্টাল প্রেশার তৈরি করে দিয়েছিল, এবং এই সবার মারা যাওয়ার পিছনে কাকাশি নিজেকেই সবসময় ব্লেম করতো। এই জন্য সে মাস্ক পরে সবসময় তার নিজের আইডেন্টিটিকে একটা ডিস্টেন্সে রাখার চেষ্টা করতো, যাতে করে কেউ যেন তার ক্লোজ হতে না পারে। বেসিক্যালি এটা ছিল তার সেলফ ডিফেন্স মেকানিজম। যেমনটা ওবিটো বলেছিল, দোজ হু ব্রেক দ্য রুল আর স্কাম, বাট দোজ হু অ্যাবান্ডন দেয়ার ফ্রেন্ড দে আর ওরেজ দেন স্কাম। এই কথাটা শোনার পরে কাকাশি নিজেকে হারিয়ে ফেলেছে, যার কারণে তার মাস্ক হলো তার গিল্ডের একটা পার্ট। সো এখন আসা যাক কাকাশির অফিসিয়াল ফেস রিভিল নিয়ে। তো নারুটোর হিডেন নভেলের একটা এনিমি স্পেশালে কাকাশির মুখ ফুল রিভিল করা হয়। আমরা দেখতে পাই তার ফেসে কোনো স্কার নেই, বড় বড় দাঁতও নেই, সে নর্মাল একটা হিউম্যান, এবং লিটারেলি সে অনেক হ্যান্ডসাম এবং মডেল টাইপের ছিল। চিকাশি নামের একটা ফটোগ্রাফার ক্যারেক্টার যে চেষ্টা করছিল নারুটোদের সাথে কাকাশির ফটো তুলে তার রিয়েল ফেস দেখার জন্য, বেসিক্যালি সেটাই আসলে কাকাশি ছিল। এবং যখন তার ফেসটা রিভিল করা হয় তখন আমরা দেখতে পাই তার বিউটি দেখে অনেক মেয়ে নোজ ব্রেড করা শুরু করে দেয়। সো এটা একটা রিজন হতে পারে কাকাশি মাস্ক পরে। সম্ভবত সে আননেসেসারি কোনো অ্যাটেনশনকে অ্যাভয়েড করতে চেত। এছাড়াও একটা ইন্টারভিউয়ে কিশিমোতো আমাদের বলেছিল, কিশিমোতো মনে করতে নিনজাদের মিস্টিরিয়াস দেখতে হওয়াটাই উচিত, যার কারণে সে কাকাশিকে মাস্ক পরিয়েছিল। এবং সে এটাও বলে যে কাকাশিকে মাস্ক পরানোর পরে ফ্যানদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়েছিল, এবং এই ইন্টারেস্টটাই ক্যারেক্টারকে আরো পপুলার করে তোলে।
এবং উনি এটাও অ্যাডমিট করে যে মুখের ড্রয়িং বারবার করা ঝামেলা, যার কারণে সে মার্কসকেই ইজি মনে করেছে। বাট সে এতগুলো ক্যারেক্টারের মুখ ড্রয়িং করলো, এই একটার জন্য তার কাছে ঝামেলা মনে হলো। আমার মনে হয় সে কাকাশির ফেস ড্র করতে চেয়েছিল। সে যখন দেখে তার এই ফেসের কিউরিয়াসিটির কারণে ফ্যানরা অনেক কিউরিয়াস হয়ে যাচ্ছে এবং ক্যারেক্টারটাকে আরো পপুলার করে তুলছে, যার কারণে সে তার মুখ কখনো রিভিলই করেনি। তো সবশেষে বলা যায় যে কাকাশির মার্কসের পিছনে আছে একটা মিস্ট্রি, ইমোশন, ট্রমা এবং ছোট্ট একটা কমেডি টাচ। সে নিনজা ওয়ার্ল্ডের একমাত্র ক্যারেক্টার যাকে ফ্যানরা মার্কসেও ভালোবাসে। বোটোতে আমরা তাকে অকেশনালি দেখতে পাই এবং সেখানেও সে মার্কস পরে আসে এবং তার এই আইডেন্টিটিটা আমাদের একটা ডিপ মেসেজ দেয়, যেটা হলো সামটাইম উই আর হাইড নট বিকজ উই আর উইক বাট বিকজ উই আর নট স্ট্রং টু ব্রেক ডাউন ইন ফ্রন্ট অফ আদার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কাকাশি কেন সবসময় মার্কস পরে থাকে।